আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছেন? আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। দেখেন, কমপ্লিমেন্ট মানে পরিপূরক। পরিপূরক তিনটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে সাইন নাম্বার, দুই নম্বর হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, তিন নম্বর হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট। চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে প্রথম পরিপূরক, দ্বিতীয় পরিপূরক। আমরা দেখেন এই তিনটা বিষয় নিয়ে মূলত পরিপূরক করতে হয়। এই মানটা হচ্ছে আমরা যে সংখ্যাটা থাকবে, সেটা ডেসিমাল থাকুক, অক্টাল থাকুক বা অন্য যে কোনো সংখ্যা থাকুক, সেই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করা। আর যদি বাইনারি থাকে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো। 0 থেকে 127তম সংখ্যা সবসময় 8 বিটে রূপান্তর করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে 8 বিট। কিভাবে আমরা দেখাবো? তারপর হচ্ছে প্রথম পরিপূরক হচ্ছে এই যে 0 থেকে 27 পর্যন্ত 8 বিট সংখ্যাটাকে উল্টিয়ে দেওয়া, রূপান্তর করা। 0 থাকলে 1 এবং 1 থাকলে 0 তে রূপান্তর। দ্বিতীয় পরিপূরকের কাজ হচ্ছে এই প্রথম পরিপূরকের সাথে 1 যোগ, তাহলে 8 বিট। এই 8 বিটকে বলা হয় রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টার। তাহলে 8 বিটের জন্য আমরা রেজিস্টার তৈরি করব। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সবটা হচ্ছে রেজিস্টার। ওকে, এই রেজিস্টারের সর্ববাম পাশে এটাকে বলা হয় চিহ্ন বিট। এই চিহ্ন বিটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 0 মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে 1 মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক হচ্ছে যদি কোনো সংখ্যা 0 থেকে 27 এর মধ্যে হয়, তার সর্ববাম পাশে যদি 0 থাকে তাহলে বলা হয় ধনাত্মক, আর সর্ববাম পাশে যদি 1 থাকে তাহলে হচ্ছে ঋণাত্মক। এখন তাহলে এখানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে। ওকে, এখন আমরা যে সংখ্যাটা তৈরি করেছি এই সংখ্যার সর্ববাম পাশের হিসাবটা করব। কিভাবে করব? ধরেন একটা সংখ্যা এখানে দেওয়া আছে 25। এই 25 সংখ্যাটা ডেসিমাল আমাদের জানা। ধরে এটা আমরা ডেসিমাল আমাদের জানা। এক্ষেত্রে তৈরি করতে হবে কিসে? বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি বাইনারি মান হচ্ছে 1 2 4 8 16 16 আর 8 হচ্ছে 1 2 4 8 16 16 আর 24 আর 1 25। এটা হচ্ছে 25 এর বাইনারি মান। ওকে, কত বিট আছে? 1 2 3 4 5টা বিট আছে। এই 5টা বিটকে আমরা এই ছকে বসাবো। কোন দিক থেকে? সব সময় ডান দিক থেকে বসাবো। 1 0 0 1 1। দেখেন বাম পাশে আমাদের কি কোনো কিছু আছে? না, এই কথা মুছে রাখি। না থাকলে আমরা কি দিব? 0 দেব। ওকে, দেখেন যদি 0 দেওয়া হয়, আমাদের রুলস কি ছিল? যে সর্ববাম পাশে যদি 0 থাকে তাহলে হবে প্লাস, মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। তার মানে এই বাইনারি মানটা কি? প্লাস। তাহলে প্লাস 25 বা প্লাস 1 1 0 0 1। আমরা দুটোই ধরে এর মানটা কি? প্লাস। এখন যদি কখনো ইকুয়েশন থাকে এই মানটা কি মান? ঋণাত্মক মান বের করতে হবে, মানে মাইনাস মান বের করতে হবে। তার সর্ববাম পাশে কি লাগবে? 1 লাগবে। যদি ঋণাত্মক মান বের করতে বলা হয়, সেটা যদি 1 লাগে, তাহলে আমরা কার সাথে সাপোর্ট করব? এই ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্টের সাথে সাপোর্ট করব। তাহলে চিহ্নবিট আমাদের কমপ্লিট। চিহ্নবিট হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত সংখ্যা হলে আমরা 8 বিটে সাজাবো। এর উপরে যদি কোনো সংখ্যা তাহলে 16 বিট, তার উপরে যদি কোনো সংখ্যা তাহলে আমরা 32 বিটে যাব। এটা শুধু প্রসারী। তাহলে আমাদের নরমালি আমাদের অঙ্কগুলো থাকে 8 বিটে। হ্যাঁ, যদি 8 বিটে থাকে তাহলে আমরা একটা রেজিস্টারে সাজাবো। 16 বিট হলে আমরা সেম এইভাবে রেজিস্টারে সাজাবো, 32 বিট হলে আমরা সেম এইভাবে।
তাহলে বিটগুলো শুধু বেড়ে যাবে, বাকি সকল নিয়ম ঠিক থাকবে। তাহলে এখানে হচ্ছে আমি 8 বিটের জন্য করছি এই ছকটা রেজিস্টারে নিয়ে। তাহলে রেজিস্টারে সাজাইছি, সর্ববাম পাশে 0 আছে, তার মানে ধনাত্মক সংখ্যা, এজন্য আমরা লিখছি প্লাস 25 বা প্লাস বাইনারি সংখ্যা। ওকে, এখন সর্ববাম পাশের ঘরটাকে বলা হয় চিহ্ন বিট, এবং এই মান দুটিকে ধনাত্মক এবং ঋণাত্মক বলা হয়। ওকে, এখন আমরা যে কোনো সংখ্যাকে যদি ঋণাত্মক করতে চাই, কথার কথা আমরা যদি -25টাকে ঋণাত্মক করতে চাই তাহলে কিভাবে করব? এই ফরম্যাটটা আগে সাজিয়ে নিয়েছি, এটা আমরা রেখে দিব, তারপরে নতুন ফরম্যাটে যাব। তো নতুন ফরম্যাটে কিভাবে? প্রথমত হচ্ছে আমরা যেহেতু চিহ্ন বিট সাজাইছিলাম 1 1 0 0 1, সর্ববাম পাশে আমাদের 0 প্রয়োজন। কত বিট? 8 বিট। 2 4 6 8, 8 আছে এখানে, লিখে নিব। এটাকে বলছিলাম সাইন নাম্বার, সাইন নাম্বার। এবং এই মানটা হচ্ছে প্লাসের 25 এর বাইনারি। ওকে, এটাকে আমরা কি করব? মাইনাসের 25 তৈরি করব। কিসের? মাইনাসের 25। তাহলে মাইনাসের 25 বানানোর জন্য আমরা এই দুইটা ফরম্যাটকে অবলম্বন করব। ফার্স্ট কমপ্লিমেন্ট, ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 0 0 1 1 1। এই মানটা এখনো কোনো কিছু পরিবর্তন হয়নি, তাহলে এটা প্রয়োজন নেই। এখন এই মানটাকে কি বলা হয়? যে মানটা লিখবো, যে মানটা চলে আসবে, সেই মানটাকে বলা হয় ফার্স্ট কমপ্লিমেন্ট। কার কাছ থেকে? সাইন নাম্বার থেকে। তাহলে এটার নাম হয়ে গেল ফার্স্ট কমপ্লিমেন্ট। দ্বিতীয়টা, এখন আমাদের কি করতে হবে? দ্বিতীয় পরিপূরক কি করতে হবে? 1 যোগ করে। কার সাথে 1 যোগ করব? এই যে প্রথম পরিপূরকের যে মানটা বের হয়েছে তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, বাকি তার মান নেই, তাহলে যা আছে তাই। ওকে, এখন দেখেন সর্ববাম পাশে কি আছে? মাইনাস। তাহলে সর্ববাম পাশে চিহ্ন বিট সংখ্যা যদি 1 থাকে তাকে কি বলা হয়? মাইনাস। তাহলে হচ্ছে -25। দেখেন এটা হচ্ছে প্লাসের 25 এর মান, এটা হচ্ছে -25 এর মান। ওকে, এটা হচ্ছে পরিপূরকের ফরম্যাট। আমরা এই ফরম্যাটটা অবলম্বন করে যত ধরনের পরিপূরক করার কাজ থাকবে সবগুলো আমরা সমাধান করব। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।